সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আর আজকের পর্বে আমি শেয়ার করব হচ্ছে মোগলাই। যারা আমরা খুব সহজেই মোগলাই খেতে চাই, বাসায় মাঝে মধ্যেই খেতে মন চায়, তখন রেস্টুরেন্ট থেকে কিনে আনতে হয় বা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানাতে হয়, অনেক ঝামেলার মনে হয়। তাদের জন্য আজকে শর্টকাট ওয়েতে খুবই মজার পারফেক্ট মোগলাই করে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আর তার আগে বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমরা ডিমের পুরটাকে রেডি করে নিব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচা ঝাল নিয়েছি। এরপরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, লবণ আর হলুদ অ্যাড করে দিচ্ছি। আমি কোনো চামচ বলছি না, কারণ এখানে পরিমাণ মতো নিতে হবে সব কিছু। তো আমি আজকে 2টো ডিমের জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, এতটুকু করে। এরপরে এগুলোকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখতে হবে যাতে করে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর এখনই বলছি, যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন সব রেসিপি পেতে। এরপরে এখানে আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি। আর 2টো ডিম ভেঙে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চামচ ইউজ করতে পারেন, বাট হাত দিয়ে করলে ডিমের মিশ্রণটা খুব ভালো হয়। তো এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এটাকে এক সাইডে রেখে দিব। আর এর পরের যে প্রসেস সেটাতে চলে যাব। মেইন যে টপিক সেটা হচ্ছে এই যে ফ্রোজেন করা রুটি। এখানে আমি 4 পিস রুটি নিয়ে নিয়েছি। আর ফ্রোজেন পদ্ধতিটা আশা করি আপনারা সবাই জানেন। আর যদি না জানেন তাহলে আমি কোনো একটা পর্বে এটা শেয়ার করব যে কীভাবে ফ্রোজেন করে রাখতে হয়। তো এবার চলুন পরের ধাপে। এটা হচ্ছে একটা প্যান আমি গরম করে নিয়েছি, আর প্যানের মধ্যে একটা রুটি দিয়ে দিচ্ছি। আমার ভিউয়ার্সরা কেউ কিন্তু মনে করবে না যে রুটিটা দেখতে ঠিক এরকম কেন, আমি আসলে ভালো রুটি বেলতে পারি না, যে কোনো দেশের মানচিত্র হয়ে যায়। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে বেলে নিতে পারেন, পরোটা শেপে বা এভাবে গোল রুটি শেপে। যা হোক, আমি উল্টে পাল্টে রুটিটাকে সেঁকে নিচ্ছি। এটা কিন্তু ফ্রোজেন করা, মানে ফ্রিজে ছিল রুটিটা। আমাদের কিন্তু প্রায় সময় এরকম থেকে থাকে, সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই এভাবে মোগলাই করে নিতে পারি। তো এরপরে রুটিটাকে একটু হালকা তেল অ্যাড করে দিলাম আর উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু হাই থেকে একটু মিডিয়ামে রাখতে হবে, এমনকি হাইতেও রাখতে পারেন। এরপরে রুটিটা দেখতে যখন অনেকটা ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব এর পরের যে প্রসেস সেটা। পরের প্রসেস হচ্ছে, আমরা যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ এনে আমি এভাবে রুটির উপরে ছড়িয়ে দিব। আর এরপরে রুটিটাকে জাস্ট উল্টে দিব, একটু সাবধানে করতে হবে। আর রুটিটাকে উল্টে দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে যথেষ্ট হিট দিয়ে নিব, যাতে করে আমাদের পেঁয়াজ, কাঁচা ঝাল, ডিমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি আপনাদের স্বার্থে 2বার এখানে উল্টে দিব, আর এজন্য যে আপনাদের বোঝার সুবিধার্থে। কিন্তু আপনারা কিন্তু এটা উল্টে পাল্টে বারবার করবেন না, একবারে বেশ কিছুক্ষণ পর উল্টে দিবেন। তো আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিলাম। আমি চাচ্ছি যে একটু স্পাইসি বটে, বাট একটু তেল কম দিয়ে করতে, কারণ সাধারণত আমাদের সবার শরীরের জন্য কিন্তু তেল অনেক ক্ষতিকর, এজন্য। তো এখন দেখতে ঠিক এরকম হয়েছে, মানে ডিমটাও ব্রাউন কালার হয়ে গিয়েছে। এজন্য আমি রুটির এক সাইড দিয়ে একটু এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এটাকে উল্টে পাল্টে আবার ভেজে নিব, মানে পাটিসাপটার মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি এখানে এভাবে না পারেন তাহলে কিন্তু 2টো চামচ দিয়ে এটা খুব ইজিলি করে নিতে পারবেন, একটু ট্রাই করলেই। তো আমি এটাকে একটু আবারও সেঁকে নিচ্ছি 2 সাইডটাই। আমার যে মোগলাইটা এটা কিন্তু পারফেক্ট লালচে হয়ে গিয়েছে, এজন্য কিন্তু আর বাড়তি কোনো ঝামেলা নেই। এখন এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। দেখতে ঠিক এরকম হয়েছে। এখন একটা প্লেটে রেখে আমি আরও একটি প্রসেসে আরও একটি রুটি এভাবে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেস ফলো করে রুটিটাকে কিছুক্ষণ আমি সেঁকে নিয়েছি, আর এরপর একটু তেল অ্যাড করে দিয়ে এটাকে লালচে করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু হাইতেই রাখবেন এই সময়টা, কারণ খুব বেশি তাড়াতাড়ি লাল হতে চায় না, আমি যেটা দেখেছি আর কি। এজন্য চুলার আঁচটাকে হাইতে রেখে, এখানে তো সিদ্ধ হওয়ার কিছু নেই, এজন্য চুলার আঁচটাকে হাইতে রাখলে কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি আবারও 1 চামচ ডিম অ্যাড করে দিয়েছি, আর এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। আবারও
এক সাইডটা উল্টে দিব, আর অপর সাইডটা দেখতে ঠিক এরকম হয়েছে এতক্ষণে। তারপর আমরা ডিমটা সম্পূর্ণ লালচে হওয়া অবধি কিন্তু খুব ভালোভাবে সেঁকে নিব। আর এখানে একটু তেল অ্যাড করে দিচ্ছি আবারও। অল্প অল্প করে তেল অ্যাড করলে হয় যে একটা পরিমাপ থাকে বা বোঝা যায়। দেখতে ঠিক এরকম হয়েছে, মানে অপর সাইডটাও কিন্তু লালচে হয়ে গিয়েছে ডিমের সাইডটা। তো এরপরে এখানে আরও 1 চামচ ডিম অ্যাড করে দিব। এই স্টেপটাও কিন্তু ফলো করতে পারেন যারা একটু বেশি ডিম খেতে চান রুটিটার সাথে বা মোগলাইয়ের সাথে, তাদের জন্য কিন্তু এই 2 সাইডের ডিমটাই কিন্তু খুব ভালো কাজে দিবে আর কি। এরপরে আমি ওই সাইডটাকেও লালচে করে ভেজে নিচ্ছি। 2 সাইডটা লালচে করে ভেজে নিয়ে আবারও পাটিসাপটা শেপ দিয়ে আমরা ভাজ করে উঠিয়ে নিব। আর আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনই লাইক বাটনে প্রেস করুন আর আপনার মূল্যবান মতামতটি লিখে ফেলুন কমেন্ট বক্সে। আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। এরপরে এটাকেও তুলে নিচ্ছি, আর এরপরে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এগুলো দেখতে ঠিক কেমন হয়েছে। আমি এখানে নিয়ে নিয়েছি সবগুলো, আর এরপরে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, বাট অনেক গরম ছিল তাই কাটাটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছিল। তো যা হোক, গরমটা হাতে ধরতে খুবই খারাপ লাগছিল। এরপরে আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরটা বা এটা কতটা তুলতুলে নরম হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে বানিয়ে নিতে পারেন শর্টকাট ওয়েতে মোগলাই। আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কথা অন্য কোনো রেসিপিতে আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।